কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ জুলাই মাসে এসে আলোচনা হয় যে তারা ১৭ বছর ক্ষমতায় থেকে জনগণের প্রতিরোধের মুখে শত শত মানুষকে হত্যা করেছে, ৫০০ থেকে ৬০০ মানুষকে অন্ধ করেছে, কয়েক হাজার মানুষকে ১৫-২০ হাজার মানুষকে পঙ্গু করেছে, কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি। দেশের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে। পুরো জুলাই মাস জুড়ে মূল আলোচনার বিষয় এটা। পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার চালানো তাণ্ডব, পুলিশ কর্তৃক গুলি করে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি করে শিশুসহ নরনারী হত্যা, শিক্ষার্থীদের হত্যা, ছাত্রলীগ যুবলীগের যে হেলমেট বাহিনী সেই হেলমেট বাহিনী কর্তৃক হত্যাকাণ্ড, এই সব কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে। এর বিপরীতে যুক্তি দেওয়ার সুযোগ নাই, এক নাগারে মিথ্যা কথা বলেছে, কিন্তু যখনই যে মিথ্যা কথাটা বলেছে অর্থাৎ অসত্য কথাটা বলেছে সঙ্গে সঙ্গে সেটার প্রতিবাদ হয়েছে এবং সত্য তথ্যটা সামনে আনা হয়েছে। ওই যে 7.62 বোরের রাইফেল পুলিশের কাছে ছিল না, প্রমাণ হয়েছে যে ছিল, আওয়ামী লীগের চালানো, এটা একটা প্রোপাগান্ডা, এটা একটা মিথ্যা। স্নাইপার ছিল না পুলিশের কাছে, এটা একটা প্রোপাগান্ডা, মিথ্যা। অর্থাৎ এরকম যত তথ্য এসেছে, যত প্রোপাগান্ডা আওয়ামী লীগ চালিয়েছে সব মিথ্যা প্রমাণ হয়েছে। সেই কারণে জুলাই মাসে এসে আওয়ামী লীগ অত্যন্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অত্যন্ত কৌশলে একটি বিষয় সামনে এনেছে, সেটি হচ্ছে পলাতক হাসিনা ফেরার প্রসঙ্গ। ঠিক এই সময়েই যাতে মূল আলোচনাটা হাসিনার ঘটানো মানবতা বিরোধী অপরাধ নিয়েই মূল আলোচনাটা না হয়, সেই কারণে হাসিনা ভারতের একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে আমি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরব। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবে, এটা খুবই উদ্দেশ্যমূলকভাবে বলা, যে যাতে বাংলাদেশের রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র যেন এই আলোচনাটাই প্রধান থাকে যে হাসিনা ফিরবে কি ফিরবে না ইত্যাদি ইত্যাদি। শুধু হাসিনা নিজেই এই আলোচনাটা করেনি, এই কথাটা বলেনি। হাসিনার যারা অনুসারী বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশের ভেতরে যারা আছেন, তারা এক ধরনের ক্লাইম্যাক্স তৈরি করছেন, কি ঘটবে সেপ্টেম্বরে, এক ধরনের নাটকীয়তা তৈরি করছেন। একজন নাকি লিখেছেন সেপ্টেম্বরের মধ্যেই পলাতক শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, ডিসেম্বর পর্যন্ত নয়, তার আগেই তিনি ফিরবে। ভারতের কিছু কিছু আলোচক, কিছু কিছু সাংবাদিক এরকম তথ্য দিচ্ছেন, ডিপ স্টেট সিগন্যাল দিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরার। দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত শেখ হাসিনার সঙ্গে ৬ বার দেখা করেছেন, ইত্যাদি ইত্যাদি কাল্পনিক, ভিত্তিহীন, বানোয়াট, মানে ১০০% অসত্য এই সমস্ত সংবাদ বাজারে ছাড়া হয়েছে। এবং সেই সমস্ত সংবাদ বাজারে ছাড়ার ফলে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছুটা সফল হয়েছে। আওয়ামী লীগের উদ্দেশ্য যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনাটি হচ্ছে, শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না, ফিরলে কবে ফিরবে, তার ফেরায় কোনো বাধা আছে কিনা কেউ কেউ বলার চেষ্টা করছে, তথাকথিত এই টকশোর আলোচক সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমত কথা, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেয়, সবচেয়ে বেশি এটা চাইবে, খুশি হবে যারা গণ অভ্যুত্থান করেছে, অর্থাৎ বাংলাদেশের মানুষ। সেখানে এনসিপি আছে, সেই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে বিএনপি আছে, জামাত আছে, শিবির আছে, ছাত্রদল আছে, যুবলীগ আছে, যুবদল আছে, যুবলীগ নয় যুবদল আছে, সবাই আছে। তারা চায় যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। কেন চায় বাংলাদেশে ফিরে আসুক? কারণ শেখ হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করে পালিয়েছে, তার একটি মামলার বিচার হয়েছে, আরও মামলা চলছে। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে সেই বিচারে সে আপিল করবে, সেই রায় হবে, এবং সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার শাস্তি নিশ্চিত করা যাবে। সেটা যাবজ্জীবন জেল হোক, ফাঁসি যেটা আছে সেই ফাঁসি হোক, যেটাই হোক না কেন। তার মানে হচ্ছে শেখ হাসিনার ফিরে আসাটা তারা সবচেয়ে বেশি চায় যারা শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে শেখ হাসিনার ফেরা বিষয়ে আইনগত কোনো বাধা নাই, থাকার কোনো কারণ নেই।
কারণ যে আদালতে বিচার হচ্ছে সেই আদালতও চায় শেখ হাসিনা ফিরে আসুক, বাংলাদেশের মানুষ চায় শেখ হাসিনা ফিরে আসুক, আসলে তার বিচার করা যাবে। তো কেউ কেউ প্রশ্ন তুলছেন যে শেখ হাসিনা ফিরে আসতে চাইলো, তাতে এত হইচই কেন, তাতে অন্যরা ভয় পেয়ে গেল কেন, শেখ হাসিনা ফিরে আসলে অসুবিধা কি? না, প্রথমত কথা, শেখ হাসিনা ফিরে আসতে চেয়েছে, এতে কেউ ভয় পায় নাই। দ্বিতীয়ত কথা, শেখ হাসিনা ফিরে আসলে কোনো সব অসুবিধা আছে কিনা? না, কোনো অসুবিধা নাই। শেখ হাসিনা ফিরে আসলে সুবিধা আছে, শেখ হাসিনা ফিরে আসলে কোনো অসুবিধা নাই, কারণ ফিরে আসলে তার বিচার নিশ্চিত করা যাবে। গত সরকার, বর্তমান সরকার শেখ হাসিনাকে ফেরত চায়। একাধিক চিঠি লেখা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্যে। সেই চিঠির ভিত্তিতে যদি ফেরত দেয় সেটা স্বাগত, সেই চিঠি না বলে তিনি যদি নিজে নিজে চলে আসতে চান তাতেও স্বাগত। সুতরাং শেখ হাসিনার ফিরে আসার প্রসঙ্গটি এক ধরনের আলোচনাকে একটা ভিন্ন দিকে, অন্য দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা, কিন্তু সেটা খুব একটা সফল হবে না। আংশিক সফল হয়তো হবে, কিন্তু পুরোপুরিভাবে সফল হবে না। যারা এই ক্লাইম্যাক্স তৈরি করছেন যে ডিপ স্টেট তার ঘুরে গেছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা ফিরে আসলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ছেড়ে চলে যাবেন। কেউ কেউ আবার আগ বাড়িয়ে বলছেন যে হাসিনা ফেরার আগেই রেজিম চেঞ্জ হবে। উদ্ভট, আবারও বলি, উদ্ভট, ভিত্তিহীন, কাল্পনিক, 100% মিথ্যা, যার সামান্যতম কোনো বাস্তব ভিত্তি নাই, সেই সমস্ত বিষয় বাজারে ছেড়ে এক ধরনের আলোচনায় থাকা, এবং সেই আলোচনাটার মূল লক্ষ্যটা হচ্ছে, যেহেতু মানবতা বিরোধী অপরাধ, যেহেতু পুলিশকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা, যেহেতু ছাত্রলীগকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা, যেহেতু যুবলীগকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা, যেহেতু লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট পাচার, এই সব কিছুর আলোচনা জুলাই মাসে এসে এক জায়গায় হয়, এবং সেই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার যে মূল পলাতক নেতা হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা একটা ভয়ঙ্কর রূপে বৃদ্ধি পায়। সেই ঘৃণা বৃদ্ধি এবং এই মানবতা বিরোধী অপরাধের আলোচনাটা যাতে মূল আলোচনার জায়গাতে না যায়, সেই কারণে এই বাইপাস করার জন্য হাসিনার ফেরার প্রসঙ্গটি সামনে আনা হয়। বাস্তবে হাসিনার ফেরার প্রসঙ্গটি বাংলাদেশের রাজনীতিতে এতটা আলোচিত হবার কোনো কারণ নাই, কারণ হাসিনা ফিরবে সবাই চায়। আওয়ামী লীগ যদি সত্যি সত্যি চায় যে হাসিনা ফিরুক, কিন্তু ভালো কথা, তাহলে যারা হাসিনাকে বিতাড়িত করেছে তারা চায়, সরকার চায়, সবাই চায়। তো সুতরাং এখানে তো এত আলোচনা, এত তর্ক, এত বিতর্কের কোনো সুযোগ নেই। ফিরে আসুক, স্বাগত জানানো হবে, বিচার হবে, বিচার কার্যকর করা হবে, এটা তো খুব সাধারণ কথা। মূল কথাটা বলে শেষ করি। যেহেতু শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছে, তার যাবতীয় তথ্য প্রমাণ আছে, অডিও, ভিডিও ইত্যাদি তথ্য প্রমাণ আছে, যত রকমের তথ্য প্রমাণ থাকা দরকার সব আছে। যেহেতু সে মানবতা বিরোধী অপরাধী, এবং এই অপরাধের কি শাস্তি সেটা শেখ হাসিনা, পলাতক শেখ হাসিনা খুব ভালো করে জানে। সেই কারণে শেখ হাসিনার ওই সাহস নাই যে সে দেশে ফিরে আসবে। সে ফিরে আসবে না, সে পালিয়েই থাকবে। সে এই কথা বলে মূল আলোচনাটাকে ঘুরিয়ে দিতে চায়, তার মূল অপরাধটাকে আড়াল করতে চায়, আর ম্রিয়মাণ, দিগ্ভ্রান্ত দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের একটু চাঙ্গা রাখতে চায়। সে, তার আত্মীয় স্বজন, তারা কিন্তু খুব ভালো আছে। ওই যে নারায়ণগঞ্জের গডফাদার দেখেন আমেরিকাতে এসে নৌবিহার করছে, দুবাইয়ের বুর্জ আল খলিফার সামনে বসে কফি খায়, আরও অনেক কিছু খায়, কফি খায়। আর দেশের ভেতরে তার নেতাকর্মীরা খুবই মানবতার জীবনযাপন করছে। অনেকে দেশের বাইরে কেউ কেউ কষ্টে আছে, কিন্তু অধিকাংশই খুব ভালো আছে। সুতরাং শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ চিনে গেছে। সুতরাং শেখ হাসিনা এই বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে সাময়িক কিছু সুবিধা, সাময়িক কিছু আলোচনায় থাকতে পারলেও বাংলাদেশের মানুষের হৃদয়ে তার কোনো অবস্থান নাই। বাংলাদেশের মানুষের হৃদয়ে, বাংলাদেশের মানুষের চোখে সে একজন অপরাধী, সে একজন মানবতা বিরোধী অপরাধী। সে শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে, পঙ্গু করেছে, অন্ধ করেছে। সেই মানুষের প্রতি বাংলাদেশের মানুষের কোনো ভালোবাসা নাই। শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজ। শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে
ফিরে আসবে না।